আজ আমি হেল্পিং হ্যান্ড নিয়ে কথা বলবো। মাত্রই গেল ঈদ। ঈদে হয়তো তারা বাড়ি গিয়েছে। আপনি হয়তো 7 দিনের ছুটি দিয়েছিলেন তাকে। সে 15 দিন অলরেডি কাটিয়ে দিয়েছে। নানার বাড়ি, বোনের শ্বশুর বাড়ি, খালাত্তো বোনের নানাত্তো অপুর বাড়ি, এরকম বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে। সে কবে আসবে, আদৌ আসবে কি না, সেই বিষয়ে আপনি কনফার্ম হতে পারছেন না। কিন্তু আপনার সংসার থেমে নেই, সংসারের কাজও থেমে নেই। আপনার সংসারে সে প্রতিদিন এসে সাহায্য করে বলে আপনি চেষ্টা করেছেন তাকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য। আপনার সাহায্যটাকে সে হয়তো হাসি মুখে নিয়েছে, হয়তো আপনাকে বলেনি যে আপনি কম সাহায্য করেছেন, কিন্তু সে এমনভাবে প্রকাশ করেছে সাহায্যের দিক দিয়ে আপনি পিছনে পড়া লোক। আপনি যদি তাকে কলিজাটাও দিয়ে দেন, তাহলে সে বলবে খালাম্মা ব্রেনটা দিল না, ওই বাসার খালাম্মা আমাকে ব্রেনটা দিয়ে দিয়েছে। মুশকিল হচ্ছে তার দায়িত্ববোধ নিয়ে। যদি আপনার সাথে তার চুক্তিটা হয় এমন যে তাকে মাসে আপনি 3 দিন ছুটি দিবেন, তাহলেও দেখা যায় 3 দিন ছুটি সে সুস্থ অবস্থায় কাটিয়ে দেয়। তারপর শুরু হয় তার আজকে জ্বর, কালকে পেট ব্যথা, কালকে মাথা ব্যথা, এরকম বিভিন্ন ধরনের অজুহাত। কিন্তু আপনি তাকে কাজটি দিয়েছিলেন, আপনি পারেন না বলে, আপনার সময় নেই বলে, আপনি আপনার বাচ্চাদেরকে সময় দিতে চান বলে, কিংবা আপনি একটু আরাম করতে চান বলে। যারা সহায়তাকারীদের অধিকার নিয়ে কাজ করেন, আমরাও তাদের সাথে একমত। অবশ্যই তাদের অধিকার রক্ষা করতে হবে, তাদের পাশে থাকতে হবে। আমরা তাদের পাশে থাকব, কিন্তু আমাদের অসুবিধা, আমাদের অক্ষমতার সুযোগ তাদের নেওয়া উচিত নয়। আমাদের পাশেও তাদের থাকা উচিত।